নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 22 তারিখ অর্থাৎ 22শে এপ্রিল কিন্তু ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেখানে সিরিয়াল নাম্বার অবশেষে প্রকাশিত হয়েছে এবং জাজেরও কিন্তু পরিবর্তন হয়েছে। কত নম্বর সিরিয়ালে রয়েছে ডিএ মামলা এবং জাজ নতুনকে অ্যাড হলেন বা কী পরিবর্তন এলো, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বারটা দেওয়া আছে। ডায়েরি নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন যে ডিএ মামলা লাস্ট কবে উঠেছিল এবং নেক্সট ডেট যেটা রয়েছে 22/4/2025। অনারেবল জাস্টিস কে রয়েছেন? অনারেবল জাস্টিস রয়েছে বিক্রম নাথ। জাস্টিস বিক্রম নাথ নতুন অ্যাড হয়েছেন। তার সাথে রয়েছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল, যিনি কিন্তু অনেক দিন ধরেই এই মামলাতে রয়েছেন, এবং অনারেবল জাস্টিস সন্দীপ মিত্তাল আর অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু আগের শুনানিতেও ছিল। নতুন যেহেতু বেঞ্চে নতুন অ্যাড হয়েছেন বিক্রম নাথ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নতুন জাজ অ্যাড হলো। 22 তারিখে কিন্তু 3জন জাজের আন্ডারেই কিন্তু এই ডিএ মামলা উঠতে চলেছে। 22/4। সিরিয়াল নাম্বার কত রয়েছে? সিরিয়াল নাম্বার রয়েছে 51। সিরিয়াল নাম্বারে কিন্তু খুব একটা আগে গেল না, সেই সেকেন্ড হাফেই কিন্তু ডিএ মামলা ওঠার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াল নাম্বার 51-এ ডিএ মামলা রয়েছে। এবং নতুন জাজ যিনি অ্যাড হয়েছেন বিক্রম নাথ, 3জন জাজ থাকছেন এইবার ডিএ মামলায়। 22 তারিখে কিন্তু ডিএ মামলায় রয়েছে 3জন জাজ। যেহেতু ডিভিশন বেঞ্চে আমরা দেখেছি যে 2জন করে অবশ্যই জাজদ্বয় থেকে থাকেন, কিন্তু এক্ষেত্রে 3জন অ্যাড হলেন এবং 51 সিরিয়াল নাম্বারে রয়েছে। এখন 22/4/2025-এ ডিএ মামলা উঠতে চলেছে। ফাইনাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকারের ক্যান্সেল হতে পারে। এখন দেখার ডিএ মামলা কোন দিকে গড়ায়। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন জাজ অ্যাড হয়েছে এবং 51 সিরিয়াল নাম্বারে কিন্তু চান্স পেয়েছে ডিএ মামলা।